হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কুটুসের জন্য কিনলাম একটা নতুন খেলনা, আর তারপরে আমরা সারাটা দিন কীভাবে কাটালাম সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। আজকে বিকেলবেলায় কুটুস যখন ঘুমোচ্ছিল তখনই টেন্ট হাউসটা ডেলিভার করেছে। আর টেন্ট হাউসটা কিনেছি আমি মাত্র 315 টাকা দিয়ে, কারণ সেদিন অফার চলছিল আর ওই সময় আমি বুক করেছি। এবার এটাকে অ্যাসেম্বল করতে হবে, বাকি যতগুলো স্টিক দিয়েছে সেগুলো, আর তার মধ্যে একটা ছবি দিয়ে দিয়েছে কিভাবে এটাকে অ্যাসেম্বল করা যাবে। আমি একটা ভুল করেছি, প্রথমেই স্টিকগুলো না গুনে নিইনি, তো তার জন্য শেষবেলায় দেখলাম যে একটা স্টিক আমার কম পড়েছে। এদিকে কুটুসকে একটুখানি খাওয়াচ্ছি আর এদিকে আমি এই টেন্ট হাউসটাও তৈরি করছি। আর ও তো খুবই এক্সাইটেড ওর টেন্ট হাউস আসবে বলে। সেই অনেক দিন ডেলিভারি টাইমটাও অনেক দিন লেগেছে, তো প্রায় দিনই প্রত্যেক দিনই বলতো কখন আসবে কখন আসবে, তো শেষমেশ এসেই গেছে। তো প্রথমটা আমি ঠিক না দেখেই না উল্টোপাল্টাভাবে সেট করে ফেলেছিলাম। আসলে আমার মেয়ে এত তাড়াহুড়ো করছে কখন রেডি হবে, আর ও চেষ্টা করে যাচ্ছে সমানে যাতে টেন্ট হাউসটা রেডি করা যায়। একটা স্টিক কম পড়েছে, এটাই আমি এখন গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবলাম। তারপরে ভাবলাম এত কষ্ট করেছে মেয়েটা, তো ওকে একটু পুরো টেন্ট হাউসটা বানিয়েই দিই, ও একটু খেলুক, তারপরে দেখা যাবে। টেন্ট হাউসটা রেডি হওয়ার পরে ও এতটা খুশি হয়েছে মানে বলার মতো না। আসলে ওদের এখন সামার ভ্যাকেশন পড়বে, আমাদের ফ্ল্যাটটা ভীষণই ছোট, একটা টেন্ট হাউস রাখার মতন জায়গা সেরকম সত্যিই নেই। মানে টেন্ট হাউসটা রাখার পরে অনেকটা জায়গায় কভার হয়ে গেছে, বাট ভাবলাম যে ওর এখন সামার ভ্যাকেশন থাকবে, ও বাড়িতে খেলবে। তো যাই হোক, অনেক দিন ধরে চাইছিল একটা টেন্ট হাউস, তো এদিক ওদিক ঢুকে ঘর বানিয়ে, যেরকম আমরা ছোটোবেলায় করতাম ছাতা দিয়ে ঘর বানানো এসব, তো এরকম করে খেলতো, তাই জন্য ওকে আমি ওটা কিনেই দিয়েছি। তো একটা স্টিক কম পড়েছে, কিন্তু ও এতটাই ওর পছন্দ হয়েছে ও কিছুতেই ওটা রিটার্ন করবে না। এবারে দেখতে হবে কোথাও এরকম সরু সরু স্টিক পাওয়া যায় কিনা। সামনে একটা এরকম দরজার মতো আছে, ওটাকে বেঁধেও দেওয়া যায়, কিন্তু ওর ওটা পছন্দ নয়, ওর দরজা বন্ধই থাকবে। এই গরমে ও ওটার ভেতরে দরজা বন্ধ করে রয়েছে ওর সমস্ত ছানাপোনাদের নিয়ে। বাড়িতে ঘুমাচ্ছ? বাইরে আসো। এটা পরের দিন সকালবেলার ভিডিও। আমার এই বেলফুলের গাছটায় বেশ কয়েকটা বেলফুল হয়েছে একসাথে, খুব ছোট্ট একটা গাছ, দেখে সকালবেলাটা মনটা খুব ভালো হয়ে গেল। আর এখন আমি চলে এসেছি রান্না করতে। আজকে বানাবো পটল পোস্ত আর মাছের টক। এখন তো কৌশিক খাবার নিয়ে যায়, ঘুম থেকে উঠেই একেবারে চলে এসেছি ওই জন্য রান্নাঘরে। ভোরবেলা উঠে একবার মাছগুলোকে বাইরে বের করে দিয়ে গেছিলাম, তো বরফটা কেটে গেছে, এখন মাছগুলো বার করে বাকি মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই। এবার পটল পোস্তের জন্য পটলগুলোকে কেটে নেব। পটলগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। এই খোসাগুলো দিয়ে খোসা বাটাও করা যায়, কিন্তু আমার এত সময় নেই, এখন আমি এসব করব না। শুধু পটলগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটু ফুটো করে দেবো। এই পটল পোস্ততে না পটলটা একটু নরম হলেই খেতে ভালো লাগে, ওই জন্য ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। আর সাথে দেবো একটু আলু, কারণ আমার না পটল ভাজা ছাড়া অন্য কিছু খেতে ভালো লাগে না, তাই জন্য একটু আলুটাও দিচ্ছি যাতে আমি আর আমার মেয়ে দুজনেই খেতে পারি। তো আলুগুলোকেও এরকম পটলের মতো লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার পটলগুলোকে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম। এখন নুন দেবো না, কারণ নুন দিলেই পটলটা জল ছেড়ে দেবে। একটুখানি ভাজা ভাজা হলে দিয়ে দেবো নুন। তারপরে পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। এদিকে একটা পেস্ট বানাচ্ছি। পোস্ত আর কাঁচা লঙ্কা একবার বেটে নিয়েছি, এরপরে একটুখানি নারকেল দিয়ে আর একবার বেটে নেব। আসলে সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, কখন যে ক্যামেরা অন করছি আর কখন অফ করছি সেটাই মনে থাকে না। মানে পোস্ত বাটার আগে আমি একটা ভিডিও নিতে চেয়েছিলাম, বাট ক্যামেরাই অন করিনি। তো এরপর সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হলে তার মধ্যে ওই পোস্ত আর নারকেলের বাটাটা দিয়ে দেবো। এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তার মধ্যে পটলটা দিয়ে দেবো। এদিকে মাছের টকের জন্য মাছটাও ভাজতে বসিয়ে দিলাম। আরেকদিকে মিক্সি দেওয়া জলটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এবার আরও একটু কষিয়ে আরও একটু জল দিয়ে দেবো, কারণ এই রান্নাটা না খুব জল টেনে নেয়। যতক্ষণে খাবে ততক্ষণে একেবারে শুকনো হয়ে যাবে। আর এই যে আমার একেবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। আজকে আবার অনেক দিন পরে আমার মেয়ে স্কুলে যাবে। এক সপ্তাহ স্কুলে যায়নি, গরম ছিল, আর তারপর তো ওর জ্বর হলো, ওই জন্য স্কুলে যায়নি। তো এখন ওই কৌশিকের খাবারটা রেডি করে দিয়ে তারপরে চট করে মেয়েকে তুলবো। 9:30 থেকে তো এখন ওদের স্কুল, আর আজকে আর কালকের দিনটা স্কুল হলে এরপর ছুটি পড়ে যাবে, আর 1 মাসের ছুটি থাকবে। আর এখানে আমি দিয়ে দিলাম পটল পোস্তটা, আর এদিকে একটুখানি টকটাও দিয়ে দিলাম। আর এগুলো একটুখানি খুলে রাখতে হবে, এতটা গরম তো, এক্ষুনি ঢাকা দিয়ে দিলে ঢাকাটা খুলে যেতে পারে।
যাদের বাড়িতে বাচ্চা বর সব একসাথে বেরায় তারাই এই যুদ্ধটার মানে বোঝে। এখন দেখো মেয়েকে তুলে কোনো রকমে রেডি করে দিয়েছি, ও আবার স্নান করবে না বায়না করে বলে ওকে স্নান করাইনি, 11টার সময় ফিরলে তারপর স্নান করাবো। এখন ওকে সেরেলাক খাইয়ে তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়েছি, মানে 3 জনে বেরিয়েছি একসাথে, ওর বাবা চলে গেছে আর আমরা দুজনে এখন স্কুলে যাচ্ছি রিক্সা করে। আর ওকে ছেড়ে তারপরে গেলাম ফল কিনতে, তারপরে বাড়ি এসে বিছানাগুলো পরিষ্কার করে নিলাম। গ্রাউন্ড ফ্লোর বলে প্রচুর ধুলো পড়ে সব কিছুতেই, তো তাই জন্য প্রত্যেক দিন ফার্নিচারগুলো একটু না মুছে নিলে একেবারেই ধুলো ধুলো হয়ে যায়। আর যেহেতু বাচ্চা আছে বাড়িতে, ও তো সব জায়গাতেই হাত দেয়, ওই জন্য সব কিছু একবার করে ভালো করে আমি মুছেই নিই। ওকে দিয়ে আসতে না আসতেই আবার আনতে যাবার সময় হয়ে যায়, মানে এই কয়েকটা যে কাজ করতেই আবার আনতে যাবার সময় হয়ে যায়, মোটামুটি 15 মিনিট আগে আমাকে বেরোতেই হয়। আজকে ওদের স্কুলে কারোর একটা জন্মদিন ছিল, তাই জন্য গিফট দিয়েছে। এই একটা ব্যাগের মধ্যে দিয়েছে একটা ড্রয়িং বুক, একটা চকলেট দিয়েছিল, আর একটা কালার পেন্সিল, একটা পেন্সিল, একটা ইরেজার, এরকম। কুটুস আজকে আবার গিফট পেয়েছে। কেন গিফট দিল মা? কে গিফট দিল? নক নক, নক নক, বাড়িতে কে আছো? এই নাও। নাও। এখন খাওয়া, ঘুমোনো, খেলা সবই ওই টেন্ট হাউসের মধ্যেই হচ্ছে। যাই হোক, ও খুশি হয়েছে দেখে আমিও খুবই খুশি যে একটা খেলনা পেয়ে ও বেশ খুশি হয়েছে। আর তারপরে ওকে স্নান টান করিয়ে দিয়েছি, ফল খাইয়ে দিলাম, আর তারপরে এখন একটুখানি কালার করতে বসিয়েছি, কারণ ওর তো 11টায় ছুটি হয়ে গেছে, এখনও লাঞ্চ করতে অনেকটা সময় বাকি আছে। তো এখন একটু ও কালার করছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। আজকের জন্য টাটা।